মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক মহিলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে সিভিক ভলেন্টিয়ার, যার নাম আব্দুল সালাম, তার বিরুদ্ধে ৬৯ এবং ৭৭ ধারায় মামলা দায়ের করেছেন এক মহিলা। অভিযোগে উল্লেখ করা হয়েছে, নানা প্রলোভন দেখে মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। মহিলার দাবি, ঘটনার সময় তার ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিও তোলা হয়েছিল, জানিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ডোমকল এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কিভাবে এতদিন দায়িত্ব বহাল ছিলেন এবং প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারল। প্রশাসন জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। এই ঘটনা ফের সেই বিতর্ককে উস্কে দিয়েছে। ডোমকলের এই ঘটনা দ্রুত নিষ্পত্তি করার দাবি তুলেছেন স্থানীয়রা। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বিষয়টা বলতে আমার সঙ্গে প্রথমে ফোনে আলাপ হয়। ফোনে আলাপ হওয়ার পরে আমার সঙ্গে কিছুদিন কথা বলতে বলতে আমি প্রথমে রাজি হই না ওর সঙ্গে। ও আমাকে বলে আমি সিভিক, বলে আমাকে অনেক কিছু দিব, প্রলোভন দেখায়। দেখি আমার সঙ্গে মাঝে মাঝে ফোন করে তারপরে বলতে বলতে আমার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরি হওয়ার পরে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তারপরে বলে যে আমি সিভিক, অনেক টাকা করি, আমার কোনো বউ ছেলে নাই, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। তাই বলে আমার কাছ থেকে কিছু টাকা এবং সোনার মালা, আংটি এবং ৯০,০০০ টাকা আমার কাছ থেকে ও নিয়ে নেয়। নেওয়ার পরে তারপরে ও একের পর এক আমার বাড়িতে যাতায়াত করে, সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, অনেক কিছু লোভ দেখায়। লোভ দেখানোর পরেও ও এমন কিছু করে আমার সঙ্গে। তারপরে আমার সঙ্গে এগুলো এখন ও অস্বীকার করছে, কোনো কিছু স্বীকার করতে চাইছে না। তারপরে ও এরকম করতে করতে আমার কিছু খারাপ ছবি, কখন আমার না জানতে আমাকে না বলে ও কীভাবে আমার ছবি ও তুলে, নেগেটিভ ছবি তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে আপনার ছবিগুলোকে আমার ভাইরাল করে দিয়েছে। আমার ছবিগুলোকে আমার ভাইরাল করে দিয়েছে এবং আমার ছবি ভাইরাল করার পরে আমি মৃত্যুর দিকে একবার এগিয়ে যাই। আমি তারপরে আমার যেখানে আত্মীয় স্বজন, গ্রামবাসী, কেরালা, যেখানে আছে সেখানে সব জায়গাতেই আমার এই নেগেটিভ ছবি চলে গেছে। আমার সব জায়গাতেই অশান্তি, কোথাও শান্তি নেই। আমাকে স্বামীর বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে ওর কারণে। আমার বোনের ঘরে অশান্তি, আমার মেয়েকে ভাত দিচ্ছে না, ছেলের বউকে আসতে দিচ্ছে না, আমার আরেক মেয়ের বাড়িতে অশান্তি, আর সব জায়গাতেই অশান্তি, কেউ কোথায় শান্তিতে নাই ওর জন্যে। আমি কি করব এখন ভেবে পাচ্ছি না। আমি এ কারণে দমকল থানায় অভিযোগ জানাই এবং এসপি অফিস দিয়ে যাই, কিন্তু থানার পুলিশ আইসি এবং দমকল থানার পুলিশ ওর এগেনস্টে কিছুই করছে না, আমাকে কোনো ন্যায় বিচার পাইয়ে দিচ্ছে না। এতদিন ধরে এখন পর্যন্ত সে ডিউটি অবস্থায় আছে, অনেক করছে। তারপরে আমাকে এরকমভাবে এখনও বলছে যে কেস হওয়ার পরেও বলছে যে তুই যদি আমাকে জেল খাটাস, আমার কাছে আরও অনেক ছবি আছে, সেগুলো তো এবার কয়েক মানুষ দেখেছে, এবার গোটা ভারতবর্ষের লোক দেখবে, তুই আর আমার কিছুই করতে পারবি না, এরকমভাবে আমাকে হুমকি দিচ্ছে। এবং যদি জেল খাটতে হয় তোকে আমি মেরে ফেলবো, এবং আমার ছেলে মেয়েকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাইরে বেরাতে পারছে না, কারোর সঙ্গে আমার সেরকম সম্পর্ক নাই। এখন কি চাইছেন? আমি এখন চাইছি, আমার ছেলে মেয়ে তো আমি পাচ্ছি না, সংসার পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। আমি এর জন্য একটা ওর কঠিন শাস্তি চাই, আমি ন্যায় বিচার যাতে পাই সেটা আপনারা ব্যবস্থা করুন। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম মিনুয়ারা। বাড়ি? আমার শ্বশুর বাড়ি মামুদপুর, দক্ষিণনগর মামুদপুর। আচ্ছা, যার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল ওনার নামটা কি? যার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ওনার নাম হলো আব্দুল সালাম, ওনার বাড়ি হলো দক্ষিণনগর
ওনার বাবার নাম গোলাম। আচ্ছা, ও- উনি পেশায় কি করেন? উনি সিভিক পুলিশের চাকরি করে দমকল থানায়। আচ্ছা, এই কেস টেস হওয়ার পরেও কি তিনি চাকরি করছেন? কেস হওয়ার পরেও তিনি চাকরি করছেন, এখনও চাকরি করছেন। পুলিশ সর পদক্ষেপ কিছুই করেনি এখনও। আচ্ছা, এই বিষয়টা ওদের ফ্যামিলিকে জানানো হয়েছে? হ্যাঁ, ওদের ফ্যামিলির সবাই জানে। ওরা ওর ফ্যামিলির তরফ থেকে কি বলছে? ওর ফ্যামিলির তরফ থেকে আমাকে এখন বলতে চাইছে যে একটা মীমাংসা করো, সেটা বলতে চাইছে। তাহলে এই যে একটা মান সম্মান চলে গেল, একটা করলো, সেটার জন্য কি বলবো? সেটার জন্য ওরা কিছুই ভাবছে না, শুধু ওরা বলছে একটু মীমাংসা করে দেখো, মীমাংসা করে দেখো, এটাই বলছে। এটা এই যে শারীরিক সম্পর্ক ছাড়া আর অন্য কিছু শারীরিক সম্পর্ক ছাড়া আমাকে তো ব্ল্যাকমেল করেই, তারপরে আমার কাছে অনেক জিনিসপত্র, টাকা পয়সা ও হাতিয়ে নিয়েছে। সেগুলো কিছুই স্বীকার করছে না, এখন অস্বীকার করছে। আমি মানে অনেক কিছুই ওকে দিয়েছি, স্বীকার খাচ্ছে না, ওগুলো অস্বীকার খাচ্ছে। আর ছবি এইটা নিয়ে কোথায় কোথায় কেসটা করা হয়েছে? এটা নিয়ে প্রথম দমকল থানায় কেস করা হয়েছিল, ওটা চেপে নিয়েছিল না। তারপরে আমি এসডিওপিও স্যারের কাছে যাই, স্যার কেসটা করিয়ে দেয়। এখান থেকে আমি এসপি কোর্টে যাই, ওখান থেকেও অর্ডার হয়। তাও এখন পর্যন্ত দমকল থানার পুলিশ ওর বেসতে কিছুই করেনি। আপনাদের কেসটা পুরো দেখাশোনা করছে কি? কেসটা আয়াও হচ্ছে উজ্জ্বল স্যার। আর কোর্টে নড়ছে কোন অ্যাডভোকেট? কোর্টে নড়ছে আমার ছোট ভাই, উনি খালেক সাহেব।